আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করেছি শীতের সবজি, খুবই মজার। এখানে আমি নিয়েছি আলু, সিম, গাজর, ফুলকপি আর পেঁয়াজ পাতা। এই উপকরণগুলো দিয়েই আজকে আমি সবজিটা রান্না করব। প্রথমে আমি প্যানে কিছুটা তেল নিয়েছি, সয়াবিন তেল। আপনারা সরিষা তেল দিয়েও করতে পারেন, এতে হয়তো আরও বেশি মজা হবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, শুধু পেঁয়াজের কাঁচা রঙটা পরিবর্তন হওয়া পর্যন্তই অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপরে আমি মশলাটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিব। মশলাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিব, যাতে লেগে না যায়। এজন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এরপরে মশলাটাকে খুব ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, কিছুটা তেজপাতা আর দারচিনি, আর স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে, এর মধ্যে আমি কিছুটা মসুরির ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালটা দিয়েছি, সবজিটা কিছুটা আঠালো ভাব হবে, এতে মাখা মাখা একটা টাইপ হবে, খেতে খুব ভালো লাগবে। এই জন্য ডালটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডালটা হালকা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এরপরে সবজিটাও আমি এর সাথে ভালো করে কষিয়ে নিব। সবজি থেকেই কিছুটা পানি বের হবে, আমি প্রথমে কোনো পানি অ্যাড করব না। হালকা কষিয়ে আমি ঢেকে নিচ্ছি। চুলার আঁচটা তখন কিছুটা মাঝারি লোতে থাকবে। সবজি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে আরেকটু পানি অ্যাড করছি, সবজিটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর একটু পানি দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে সবজিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর ধনেপাতা। শীতের সবজি মানে আর ধনেপাতা থাকবে না তা কি হয়? এই যে আমার সবজি রেডি। খুব মজা হয়েছিল খেতে। আল্লাহ হাফেজ।